সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে সকলকে আমার পরিবারে আরও একবার স্বাগত জানাই। তো আজকের ব্লগটা দেখো গোপাল বাবাকে দিয়েই শুরু করলাম। কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল দিন, আর আজকের দিনটা কোনো মেয়ের জীবনে যদি কখনো না আসে তো তার থেকে দুর্ভাগ্য আর কিছুই হয় না। তো তা তো বলেই দিই তোমাদের, আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, ঠিক আছে। তার জন্য আজকে গোপাল বাবাকে দিয়েই ব্লগটা শুরু করলাম। কারণ পুজো টুজো দিয়ে চলে এলাম রান্না করতে। আর আজকে রান্না করব মেয়ের পছন্দের খাবার। এমনিতে তো কিছু খেতে চায় না, তবুও খাওয়ার মধ্যে রাইসটা একটু পছন্দ করে। তো আজকে বিশেষ কিছু রান্না করব না, মানে বেশি কিছু রান্না করব না। মেয়ের পছন্দের রাইস করব আর চিকেন করব আর একটু আমের চাটনি করব। তো এদিকে দেখো আমের চাটনি বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেনটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর তারপরে ভাতটা করে নেব। আর তার মধ্যে আবার ছেলেকে স্নান করাতে হবে, কাজ তো আমার লেগেই থাকে। তো দেখো আজকে চিকেনের রঙটাও যেমন এসেছে না, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর কি বলো তো, বিশেষ কিছু মানে বিশেষ নিমন্ত্রিত কেউ নয়, এমনি ঘরোয়াই সব কিছু। কাকা শ্বশুরের বাড়িতে, মানে কাকার তো দেওরকে বলেছি, আর আমার মেয়ে যাদের কাছে থাকে, যেহেতু দুটো দাদা আছে ওদের দুজনকে বলেছি, আর মেয়ের খেলার সাথীরা আছে। তো দেখো রাইসটাও করে নিয়েছি। আর আমি রাইসটা জানো তো এইরকম করেই করি, সব ভেজে একেবারে দিয়ে দিই, তারপরে মিশিয়ে নিই। তো যাই হোক, এখন দেখো সব কিছু রেডি হয়ে গেছে। আর এই যে মেয়ের জন্য রেডি করে দিয়েছি ওর পছন্দের চিপস, ক্যাডবেরি, মিষ্টি। আর এই 5 রকম মিষ্টি দেখছো, এটা তো আমি আগে গোপাল বাবাকে পুজো দিয়েছি, তারপরে সেই মিষ্টিটাই আমি মেয়েকে দিয়েছি। আমি ছেলের মেয়েকে দুজনকে এরকমই করে আগে গোপাল বাবাকে মিষ্টি দিই, তারপরে ওদেরকে দিই। আর এইখানে দেখো আমি না চাটনিটা দিতেই ভুলে গেছি, জানো তো। চাটনিটা করলাম, মেয়ে পছন্দ করে, চাটনি পাঁপড় সবই ভেজেছি, কিন্তু যখন ওকে রেডি করে দিয়েছি না তখন ভুলে গেছি। কারণ ছেলে ঘুমাচ্ছিল, এই মুহূর্তে ছেলেও উঠে পড়েছে, কান্নাকাটি করছিল, তো আমি দিতেই ভুলে গেছি। তো যাই হোক, পরে মেয়েকে দিয়েছিলাম, ওর পছন্দের মতোই করেছিলাম। আর মেয়ে তো চাটনির সাথে পাঁপড় তো খাই, তার জন্যই করেছিলাম। তো পরে খারাপ লাগছিল। তো যাই হোক, দেখো এখন ওকে বসিয়েছি, একটু আমরা আশীর্বাদ করব, তারপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে। তো তোমরা দেখতে থাকো। ছবি টবি নেব। টাকার ব্যান্ডটা দেখো, রাত্রেবেলায় চলো বিয়ে বাড়ি যাবো, তখন খুঁজে খুঁজে আসবো ওখানে, তখন আমি বলছি তো যাও ভাই বোনের আগে ভিডিওটা করে নে, হয়ে গেছে। একটুখানি পায়েস খাও, একটুখানি মুখে দাও, মুখে দিতে আসো না। একদম বিশ্রী লাগে। তো এখন একটু ছবি তোলা হবে, কারণ এখন ছেলে ঘুম থেকে উঠে দেখছি মুডটা ভালো আছে, কান্নাকাটি করছে না। দিদির কোলে দেখো কিভাবে চুপচাপ বসে আছে। অন্য সময় যদি ও দিদি এইভাবে ওকে জাপটে ধরতো না, তাহলে ও দিদিকে মারতো, খামচাতো, কিংবা কান্নাকাটি করতো, জানো তো। কিন্তু এখন দেখছি চুপচাপ বসে আছে। ও না ব্যাপারটা বুঝতে পারছে যে কিছু একটা এখানে চলছে, যার জন্য চুপচাপ হয়ে আছে, কোনো ডিস্টার্ব করছে না। তো যাই হোক, দেখো কাকা শ্বশুর ছেলে আপাতত বাড়িতে নেই, ও রাতে খাবে বলেছে। আর এখানে যে পিসি কাজ করে, পিসির মেয়েকে বলেছিলাম, আর ওই যে ওরা 2 ভাই রয়েছে, আর এই যে আর আমার ছেলেও রয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যাবেলা দেখো গোপাল বাবার জন্য কেক আনা হয়েছিল, তো সেটা দিয়েই মেয়ে আজকে গোপাল বাবাকে পুজো দিয়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলার সুযোগ পেলাম। খুবই ব্যস্ত, আর ছোট বলো বড় বলো বাড়িতে কোনো ওকেশন হলে ব্যস্ততা তো লেগেই থাকে, সবারই সেটা হয়। আর বাচ্চাদের কোনো অনুষ্ঠান হলে তো তার ব্যস্ততাটা একটু অন্যরকম। বাচ্চাকে রাখা, আর ছেলে তো আছেই ছোট, তো তোমরা তো সবই বোঝো। তো সব কিছু একা হাতে সামলে মানে তোমাদের সাথে কথা বলাটা, ক্যামেরা অন করাটা, এটা ভীষণই মানে একটা কি বলবো সমস্যা আর কি হয়ে দাঁড়ায়। আর এর জন্যই আমি ঠিকঠাক মতো ব্লগটা এখন করতে পারছি না, সেই এনার্জিটাও নেই, তোমাদেরকে বারবার বলি।
তো মেয়ের আজকে বার্থডে, তো এই জিনিসটা মানে এই আজকের দিনটাকে স্পেশাল দিনটাকে ধরে রাখার জন্য আবার আজকে একটু ক্যামেরাটা অন করলাম, তোমাদের সামনে একটু তুলে ধরবো আর ইউটিউবে রেখে দেবো এই। তো চলো এখন তো কেক কাটা হবে আর মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। আর ওর একটু আশেপাশে সবাই আসবে, মানে আশেপাশের বলতে ও যে 2-3 জন ওর বন্ধু আছে সবার সাথেও মিশে তারাই আসবে, একসাথে একটু কেক কাটবে, তাছাড়া কিছুই নয়, ঘরোয়া অনুষ্ঠান আর কি। বাচ্চার আর মানে কি বলবো, খেলার সাথীরা মিলে একটু কেক কেটে এই খাওয়া দাওয়া করবে এই আর কি। চলো ওরা কেকটা কেটে নিই। আর আরও মানে ওর একটা খেলার সাথে পড়তে গেছে, তো আসেনি, ও রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে, ওরাও খাওয়া দাওয়া করতে আসবে। তো এনেছো, চলো। আর বাড়িতে তো কথা বলার উপায় নেই, কারণ আমার বাড়িতে সবসময় চিৎকার চেঁচামেচি চলতে থাকে, বাচ্চাদের চিৎকার, আমাদের চিৎকার, শাশুড়ি মায়ের চিৎকার, সব মিলেমিশে একাকার হয়ে যায়, যার জন্য বেশিটা আমি ভয়েসেই বলে দিই। না হলে সেই সব ভয়েসগুলো শুনলে তোমরা আর কি আমার ব্লগ দেখবে না, যা 2-1 জন দেখো সেটাও দেখবে না। তো চলো ও এখন কেকটা কাটবে, একটু বাইরে যাই, তোমাদের সাথেও নিয়ে যাই, আর রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো তোমাদের দাদাভাই ডিউটি ছিল, তো ফেরার পথে কেক নিয়ে এসছে মেয়ের জন্য, কারণ দিনের বেলায় থাকতে পারিনি, ডিউটি ছিল, আর শ্বশুরমশাইও আসতে পারেননি, তার জন্য একেবারে তোমাদের দাদাভাই ডিউটি সেরে ফেরার পথে মেয়ের জন্য কেকটা নিয়ে এসেছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাহার, হ্যাপি বার্থডে টু ইউ। আর ছেলে মজা পেয়েছে, দেখেছেন? এ বাবা, ছেলে হা করে রয়েছে। বাকি খাও, বাকি একটু খাই। খাও বাবা খাও। এই হ্যাঁ, জানো তো মেয়ের বার্থডে ছিল মার্চের 4 তারিখে, ওই দিন সোমবার ছিল, তো এই ভিডিওটা সোমবারের। তো মেয়ে এখন কোথায় যাচ্ছে বলো তো, মেজদার উপরে স্টুডেন্টরা আছে তাদেরকে একটু কেক দিতে যাচ্ছে। তেমন তো কিছুই করিনি, তো যাই হোক কেকগুলো পিস করে দেওয়া হয়েছে, ও এখন নিজেই তাদেরকে দিয়ে আসবে। তো যে বাইকটা দেখছো, এই বাইকটা আজকে মেয়ের বার্থডের দিনই আনা হয়েছে, কেনা হয়েছে, বলা চলে কেনাই হয়েছে। তো যদিও স্কুটিটা মানে পুরনো, তবু আমাদের কাছে এটা তো নতুন, তাই না? যার কাছে যেমন প্রথম আসে তার কাছে সেটা নতুনই হয়। তো কি বলো তো, বাড়িতে তো একটা স্কুটি আছে, আর তোমাদের দাদাভাই 15-20 দিন ধরে স্কুটি নিয়েই যাতায়াত করে। এবার ওর না কোনো ডিউটির শিডিউল নেই, যখন তখন ডিউটি পড়ে যায়, এবার যাতায়াত করতে খুবই অসুবিধা হয়, তার জন্য এবার স্কুটিটা নিয়ে গিয়েছে। তার জন্য মেয়ের স্কুলে সমস্যা হচ্ছে, স্কুলে যাওয়ার, গানের ক্লাস, তারপরে সংসারের সমস্ত কাজকর্ম স্কুটি নিয়েই হয়, মেজদা টিউশনি পড়াতে যায়, তো একটা স্কুটিতে ভীষণই সমস্যা হয়। ওর জন্য তোমাদের দাদাভাই বাইকটা কিনেছে, যে ওটা নিয়েও যাতায়াত করবে আর স্কুটিটা বাড়িতে রেখে যাবে। আর এদিকে দেখো মেয়ের সব খেলার সাথীদেরকে খেতে দিয়ে দিয়েছি, তো ওরাও খাচ্ছে, আর আমার ছেলে যাই হোক ওদের সাথে একটু আনন্দ করে পাতা নিয়ে বসে আছে, কিন্তু খাচ্ছে না, যাই হোক ওদের সাথে আছে মিলেমিশে। যাও না করে না বাবা, ওখানে যাও, ওখানে গিয়ে বসো, সবাই খাচ্ছে, যাও। ওঠে না, ওঠে না, কি হলো? এখন বাজে হচ্ছে 11:15, তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়ে গেছে। আর আজকে দিনটা তো বেশ ভালোই কাটলো, আর মেয়ের জন্মদিন বলে কথা, সেহেতু ভালো তো কাটবেই। তার মধ্যে উপরি পাওনা বলতে তোমাদের দাদাভাই একটা গাড়ি কিনলো, সেকেন্ড হ্যান্ড হলেও আমাদের কাছে সেটা নতুন, আর এখন খুবই প্রয়োজন ছিল এটার। তো আজকে মেয়ের বার্থডে, আজকেই গাড়িটা নিয়ে এসেছে, তো ভালোই লাগছে। তো তোমাদের দাদাভাই তো গেছে বিয়ে বাড়িতে, বন্ধুর ভাইয়ের আজকে রিসেপশন আছে, তো সেইখানে গেছে। আমরা যাইনি, মেয়ের বার্থডে এইসব অনুষ্ঠান ছেড়ে তো আর যেতে পারবো না, তার জন্য আর যাইনি। তো যাই হোক চলো, তার মধ্যে ওর বন্ধুরা খেয়ে গেল, মেয়ে খেলো, তারপরে ওকে আমি হোমওয়ার্ক করিয়েছি। কালকে স্কুল আছে, আজকে তো স্কুল বন্ধ করেছে, টিউশন বন্ধ করেছে, আজকে জন্মদিন মানে পড়াশুনো করা যাবে না, কিন্তু বাদবাকি সব করা যাবে, মানে সারাদিন খেলাধুলো সব চলেছে, কিন্তু পড়াশুনোটা বার্থডের জন্য বন্ধ, ঠিক আছে? তো যাই হোক আজকে আর যাইনি, আর ওকে বলেছিলাম সকালে হোমওয়ার্কটা করার কথা, যে পরে সময় হবে না, কিন্তু আর করেনি। আর এখন যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে ঘুমাতে বলছি, কালকে স্কুল আছে, হোমওয়ার্ক জমা দিতে হবে, এখন ও কান্না করছে। তো তা কী করবো, ছেলেকে নিয়েই, মানে ছেলেরও ঘুম পেয়ে গেছিলো, ছেলেও ভীষণ কান্নাকাটি করছিল, তা সত্ত্বেও ওকে মেয়েকে হোমওয়ার্কটা করিয়ে ওকে
একটু বকাও দিলাম। আজকে ভেবেছিলাম জন্মদিনের দিন ওকে আর বকবো না, কিন্তু এমন সময়ও কান্নাকাটিটা শুরু করলো, মানে তার মধ্যে ছেলের ঘুম পেয়ে গেছে, আবার এদিকে মেয়ে পড়ছে, ছেলে এদিকে কান্নাকাটি শুরু করেছে, ওর ঘুম পেয়ে গেছে, ও থাকতে পারছে না, দিদিকে পড়াচ্ছি ওর জন্য, আর মেয়ে এদিকে কান্না করছে, ওরও ঘুম পেয়ে গেছে, আবার পড়তে বসিয়েছি, আরও মানে ঘুম পাচ্ছে, আলসেমি ঘুম যেটা হয়। তো আজকে বার্থডের দিন ভেবেছিলাম বকবো না, তবু তার জন্য ওকে একটু বকাও খেতে হলো, শেষ মুহূর্তে ওকে একটু বকাও দিলাম, তার জন্য মনটা আমার একটু খারাপ হয়ে গেল যে বার্থডের দিন ওকে খুব বকা দিলাম। বকাটা এই কারণে দিলাম, সকালে ওকে বলেছিলাম হোমওয়ার্কটা করে নাও, তারপরে তুমি খেলাধুলা করো, তোমার আজকে বার্থডে, আমি আর বলবো না পড়ার কথা, কিন্তু ও শোনেনি, না মা পরে করবো। তার মধ্যে আমি রান্নাবান্না করলাম, আর একটা বাচ্চা আছে তাকেও সঠিক সময় খাওয়াতে হয়, ঘুম পাড়াতে হয়, সেই সব করে ওকে আর আমি সারাদিনের সময় পাইনি, যার জন্য সকালে করে নিতে বলেছিলাম কিন্তু করেনি। মানে এর জন্য না আমার রাগ হয়, মেয়েকে বলি যে দেখো তোমার ছোট ভাই, আমার যখন সময় হবে তোমাকে তখন পড়াবো আমি, তখন তুমি পড়তে বসবে, এখন একটু অ্যাডজাস্ট করে তোমার নিতে হবে। কিন্তু ও তো বাচ্চা, বোঝে না, ওর যখন পড়তে ইচ্ছা হবে ও তখন বলবে, এবার তখন আমার সময় হয় না, হয়তো ছেলেকে ঘুম পাড়াচ্ছি, খাওয়াচ্ছি, কিংবা কোনো কাজে আছি, তাই নিয়ে আর কি একটু ও বকা খায়। তো যাই হোক, আজকেও শেষ মুহূর্তে একটু বকা দিলাম, তার জন্য মনটা একটু খারাপ হয়ে গেল, বার্থডের দিন বকা দিলাম মেয়েটাকে। কিন্তু কি করব, নিজেরও মানে দুটো বাচ্চা সামলাতে নিজেরও এখন এত মানে ধৈর্য কমে গেছে, আমি অল্পতেই এখন রেগে যাই, মানে আর কি বলবো তোমাদের সাথে। তো যাই হোক, জন্মদিনটা ভালোই কাটলো। এখন ছেলে তো ঘুমিয়ে পড়েছে, তোমাদের দাদাভাই এখনো আসেনি, আমিও ঘুমিয়ে পড়বো, কারণ সারাদিন 5টা মিনিটও রেস্ট হয়নি শরীরের, মানে 5 মিনিটও বসতে পারিনি। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ দিও, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়, ও দীর্ঘায়ু কামনা করো। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, আমাদের পাশে থেকো, গুড নাইট।